আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি পয়লা বৈশাখের দিন যে কাতলা মাছটা আমি বানিয়েছিলাম সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কাল অক্ষয় তৃতীয়া, তো তোমরাও ট্রাই করতে পারো। সবার প্রথমে কয়েকটা চিনেবাদাম ভেজে নিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, এক দুটো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, আধা চামচ জিরে আর 1 চামচ সাদা তেল দিয়ে এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে মশলাটা ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপরে ওর মধ্যে কয়েকটা আদার টুকরো, দুটো তিনটে ছোটো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজের হিসাবে, তারপরে কয়েকটা কাশ্মীরি লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সব মিলে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে মাছ ভাজার তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, এতে কি ভাজাটাও ভালো হয় মশলাটা, আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপর মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুন মিষ্টি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে একে একে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু গ্যাসটা একদম লো করে আরও 10 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে মাছটা হয়ে যাওয়ার পর হালকা হাতে মাছটা নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে অল্প একটু গরম মশলা, বেশি না, অল্প একটু, আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে 10 মিনিট ঢেকে তারপরে গরম গরম সার্ভ করলাম। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা জানিও। আর তোমরাও কালকে অক্ষয় তৃতীয়ায় এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর যদি ট্রাই করবে তো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও আমাকে জানিও বন্ধুরা। আর কাল অক্ষয় তৃতীয়া, তোমরা সবাই সপরিবারে আনন্দ করো, এনজয় করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।